দেখা যাচ্ছে দেখো। এখন আমি তুলসী গাছে জল দিয়ে দিই। আজকে সূর্যি মামা আলো দিয়েছে, আবার কখন ঝপঝপ করে নেমে যাবে তার কোনো ঠিক নাই। এখানে তো অনেক জল জমে গেছে গো। দেখো এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। ছানাটাকেও দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া কমপ্লিট। চলো এখন রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দেব। ঠিক আছে চলো। রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। চায়ের জলটা এখন লেপে নিচ্ছি। জলটা বসিয়ে দিই। চায়ের জল বসানো হয়ে গেল, চায়ের জল ফুটুক। তারপরে চায়ের জল একদম টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চা পাতি। গ্যাস ওভেন অফ করে দিচ্ছি, চাটা ছেঁকে নিচ্ছি। আর এদিকে আমার ট্রেতে প্লেটে সব কাপ টাপ সাজানো হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নিচ্ছি। চলো চলে যাই বড় ঘরে। চলে আসলাম বড় ঘরে চা নিয়ে। এবার চা বিস্কুট খাই আর ছেলের চাটা ছেলের ঘরে পৌঁছে দিই। তার সঙ্গে তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং। আর হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সেই ব্লগটা তোমাদের দেখার জন্য তোমাদের জানাই স্বাগত। আর বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। বন্ধুরা বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে। ওই স্কুলে না বেশি ছাত্র নেই, এই হাতে গোনা ধরো 50 জন, সব ক্লাস দিয়ে 5 থেকে 10। সেই বাচ্চাগুলি কাউকাচারি করে মাথা খেয়ে ফেলছে। আর যদি ফুল স্কুল ভর্তি থাকতো তো কি করতো সেই চিন্তাই করছি। সেটাই আর কি বলছিলাম যে 50-60 জন স্টুডেন্ট, তাতেই কাউকাচারি করে মাথা খেয়ে ফেলে। চলো বিছানাটা এখন ভালো করে ঝেঁটিয়ে নিই যাতে নোংরা না থাকে। দেখো বিছানাটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল একদম। তুমি কি আজকে ঘরটা মুছবে? তুমি ঘর মুছে দেবে আজকে? জোরে বলো। তোমাদের দাদাভাই ঘর মুছবে, তবে আমি শুয়ে পড়লাম। বন্ধুরা ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ছেলে আবার অফিস বেরোবে। তার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। দেখো ছেলের ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। কমপ্লিট ঝাড় দেওয়া কমপ্লিট। ছামায় আগেই জল দিয়ে এখন তোমাদের দিদিভাই ঘর ঝাড় মুছে নিচ্ছে। বিছনা তোলা হয়ে গেছে সকালে, এখন ঘর মুছে নিচ্ছে। আমি হচ্ছে ঝাড়ুদার পাখি বন্ধুরা। ঘর ঝাড় দিলেই কি ঝাড়ুদার পাখি হয়ে যায়? তোমরাই বলো। এগুলো তো ডেলি কাজ করতে হয় আর করতে হবেও। ঝাড়ুদার হবো কেন? নিজের সংসারের কাজ নিজে করছি, কিন্তু এখন আর শরীরে পেরে উঠি না গো এত কাজ করতে। একা হাতে একা পুরো সংসার
পারবে না কেন, যারা পারে তারা করে। আমি এমনিই সেরকম কাজের নই গো। হ্যাঁ, সেরকম একটা কাজ করতে আমি পারি না, আমি খুব সুখী ধরনের মানুষ। ঠিক আছে, আমার তো ঘর বারান্দা মোছা হয়ে গেল, এবার মপটাকে ধুয়ে নিই। চলো রেখে দিই। বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে হচ্ছে হাতে বানানো রুটি আর আছে আম, এখনো আম চলছে আমাদের। আছে আম। আর কি টক দই খাবে? টক দই খাবে? একটু আর টক দই। তবে সকালে ব্রেকফাস্টে ছেলে খেয়েছে হচ্ছে ম্যাগি। আর আজকে সেরকম কিছু রান্নারই নেই। মাংস রয়েছে অনেক, তারপরে ওই একটু ঘন্ট, মানে ওই যে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, ঘন্ট আছে, তারপরে পুঁই ডাঁটা আছে আগে। হ্যাঁ, ওই দাদা ভাইকে একটু মাছের ঝোল করে দেবো। ঠিক আছে, দেখো ব্যাস ব্যাস। দেখো এখানে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম সকালের টিফিন, রুটি, টক দই, আম। হ্যাঁ, আমিও খাবো। বন্ধুরা, সকালে যে ব্রেকফাস্ট করেছি সেই বাসনগুলো রয়েছে, কয়েকটা বাসন, সেগুলো একটুখানি মেজে দিচ্ছি। দেখো বাসনগুলি আমার মাজা কমপ্লিট হয়ে গেল, এখন ধুয়ে নিই। বাসনগুলি এবার ধুয়ে দিচ্ছি ভালো করে। এগুলো হচ্ছে ব্রেকফাস্টে যে সকালে খেলাম এই বাসন কটা। মানে সকালের মানে ব্রেকফাস্ট পর্যন্ত কাজ সমাপ্ত হলো, এখন হচ্ছে রান্নার পালা। আমি সকালের টিফিন করে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে, আর ফ্রিজ থেকে এই মাছটাকে নামিয়ে রেখেছি, মানে যাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফ ছেড়ে যাওয়ার জন্য। এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে, তো কড়ার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো। কাতলা মাছ, এটা কাতলা মাছ। আমার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এখন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে লম্বা লম্বা করে পটল, আলু আর বেগুন। এটা দিয়ে মাছের ঝোল হবে, কাঁচা লঙ্কা চিড়ে। আজকে আর কোনো মশলাপাতি দেবো না, তাজা মাছ আছে তো, কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটু মিষ্টি। আর পুরানো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা নতুন বন্ধু হবে ভাবছো তাদের ভাবার কোনো দরকার নেই, তোমরা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে জয়েন করে যাও আমার চ্যানেলে। আর আমার হাতটা একটু শক্ত করে ধরো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। আর একটু লাইক কমেন্ট দিও বন্ধুরা, তোমরা যদি একটু লাইক কমেন্ট দাও এতে আমরা ইন্সপায়ার্ড হই। আমার পরিবারে দেখো 662 জন সদস্য রয়েছে, তার ভিতর ভিউজ হচ্ছে মোটে এই 50-60 এরকম।
হ্যাঁ, তাই আমার এত সদস্য গেলটা কোথায়? তারা কি সাবস্ক্রাইব করে চলে গেল? তারা কি আমার ভিডিও দেখে না? প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, এটা মজা করলাম। আমার যত বন্ধু বা যারা বন্ধুরা সবাই আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, আমার চ্যানেলে ওয়েলকাম রইল। ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো প্লিজ। আর আমার হাতটা শক্ত করে ধরো যাতে আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি। দেখো এখানে সবজিটা তো ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি ঝোল দিয়ে দিই। পাতলা মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে তাজা মাছের, তাই আজকে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল করবো, ওই যে কাটা পোড়া মাছের ঝোল করব। আর আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে, এক ঝলক তোমাদের আমাদের মেনুটা দেখিয়ে দিই। রয়েছে হচ্ছে, দেখো কালকের কতটা চিকেন রয়ে গেছে। হ্যাঁ, আলু সবে 2 পিস রয়েছে, সবই কিন্তু এখানে চিকেন। হ্যাঁ রয়েছে। আর এখানে তো এই মাছটা আজকে করলাম। হ্যাঁ এটাই আছে। আর এই একটুখানি যে ঘন্ট রয়েছে, এটা ছেলে তো খাই না, কালকে তো চিকেন নিয়েই খেলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, এটাই আমরা এখন খাবো। ঠিক আছে, রান্না তো প্রায় হয়েই এসছে। এবার হয়ে আসলে তোমার দাদা ভাই আর আমি খেতে বসে যাবো। ছেলে তো অফিস গেছে, ঝোলটাও তো চলে এসছে, তো দিয়ে দিই মাছগুলো। দিয়ে দিলাম মাছগুলো। আবার দেখা হচ্ছে সন্ধ্যের সময়, অপেক্ষায় থেকো আমার। বন্ধুরা এখন আমি আনারস কাটতে বসে গেছি, তোমার দাদা ভাই আনারস খাবে বলে তাই। রোজ তো ব্রেকফাস্টের পরে তোমাদের দাদা ভাই ফল খায়, কিন্তু না, আজকে তার মর্জি হচ্ছে খাওয়া দাওয়ার পর সে ফল খাবে। ঠিক আছে, চলো তাই করবো। ঠিক আছে, আমার আনারস কাটা হয়ে গেল, এটা এখন আমরা খাবো। এখন ঘড়ি বলছে 6টা 10, তার মানে এখন আমাকে বিছানা ছেড়ে উঠতে হবে। সবার বাড়িতে বাড়িতে সন্ধ্যা, কাসরের আওয়াজ, উলুধ্বনি, শাকের আওয়াজ সব বাড়ছে, তার মানে সবার বাড়িতে সন্ধ্যা পড়ছে। তাই আমাকেও তো উঠে সন্ধ্যা দিতে হবে, তাই আমি এখন বিছানা ছেড়ে উঠলাম সন্ধ্যা দেওয়ার জন্য। চলো তবে সন্ধ্যাটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। এই যে ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি, সন্ধ্যা ঘরে ঘরে দেওয়া হয়ে গেছে। ছেলের ঘরে দিয়েছি, আমাদের ঘরে এই ঘরে দিয়েছি। হ্যাঁ, সব জায়গায় আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তুলসীতলায় দিয়েছি, এই যে এখানে আমার বারান্দায় যে তুলসী গাছ রয়েছে সেই তুলসীতলায় দিয়েছি। সব জায়গায় কিন্তু আমার সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে, তাই তোমাদেরকে বলে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো বন্ধুরা কিরকম মানে অবস্থা, সারা দিন ছিল প্রখর রোদ্দুর, আর এখন দেখো কোথা থেকে যেন বর্ষা চলে আসলো। দেখো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এদিকে মেঘ গর্জন করছে খুব। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে। বন্ধুরা এখন সন্ধ্যাবাতি দেওয়ার পর একটু পর এখন একটু টিফিন করছি। মুড়ি আর এই যে চানাচুর রয়েছে, বাদাম রয়েছে, দুটো মিলিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। হ্যাঁ, দাদা ভাই আগে বলেনি, আমি অনেক কিচেন থেকে বাসন আনিনি, ওই জন্য এইটাই এটার ভিতরেই খেতে হবে। এই যে দিয়ে নিচ্ছি হচ্ছে চানাচুর, আর দিয়ে নিচ্ছি হচ্ছে বাদাম। বাইরে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, বেশ একদম জমে যাবে খাবারটা। ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে আছো সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা একটু তোমরা দয়া করে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও।
আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, আর আমি যে ব্লগগুলো দিই সেগুলো তোমাদের দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। আমার ভিডিও কিন্তু বেশি করে দেখবে।